স্টুডেন্টস ক্লাস 7-এর থার্ড সামেটিভের স্কুলগুলো সলভ করছি। দেখো, প্রথম স্কুল। Anil's mother's memory was stored with an incredible amount of folklore, and she would sometimes astonish us with her stories of spirits and mischievous ghosts. অর্থাৎ অনিলের মার মেমোরি অর্থাৎ স্মৃতিতে ছিল গল্পের ভাণ্ডার, এবং তিনি সবসময় আমাদেরকে বিভিন্ন রকম আত্মা বা দুষ্টু যে ভূত এগুলোর গল্প শুনিয়ে আমাদেরকে অবাক করে দিত। ওয়ান ইভিনিং when অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, একদিন সন্ধেবেলা যখন অনিলের বাবা শহরের বাইরে ছিল, অ্যান্ড কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আওয়ার স্টোরেড ফ্ল্যাট ইন দ্য বাজার। আমাকে এবং কমলকে ইনভাইট করা হয়েছিল, অর্থাৎ আমন্ত্রিত করা হয়েছিল বাজারের উপরের ফ্ল্যাটে, অনিলের যে বাড়ি রয়েছে বাজারের উপরের ফ্ল্যাটে, তো সেখানে যাওয়ার জন্য আমন্ত্রিত করা হয়েছিল। His mother began to tell us about the various types of ghost. তার মা অর্থাৎ অনিলের মা বিভিন্ন রকম ভূতের গল্প আমাদের শোনাতে শুরু করলো। She had known, মানে সে যে গল্পগুলো জানে, যত ভূতের গল্প সে জানে, সে আমাদের শোনাতে শুরু করলো। মুলিয়া, দ্য মেইড সার্ভেন্ট, হ্যাভিং জাস্ট দেন এ বাথ। তার যে একজন মুলিয়া অর্থাৎ তার মেইড সার্ভেন্ট অর্থাৎ তার চাকরানি বলতে পারো, চাকরানি বা তার বাড়িতে কাজ করে এরকম একটা মেয়ে, তার নাম হচ্ছে মুলিয়া। সে সবেমাত্র স্নান সেরে এসেছে। কেম আউট অন দ্য বারান্দা উইথ হার হেয়ার লুজ, এবং সে এসে বারান্দায় দাঁড়িয়েছে তার চুলগুলোকে এলোমেলো করে। মাই গার্ল, ইউ আউট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট। সেইট অনিলস মাদার, অনিলের মা বলল যে এরকমভাবে এলোমেলো চুল রাখা উচিত নয়। ইট ইজ বেটার টু টাই এ নট ইন ইট, এবং সবথেকে ভালো হয় এই চুলের উপর যদি একটা গিঁট বা গাঁট দেওয়া যায় বা চুলটাকে খোপা করে রাখা যায়। বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, সেইড মুলিয়া বলল যে কিন্তু আমি তো এখনও চুলে তেল দেইনি। তো এটা ছিল তোমাদের ঘোস্ট অন বারান্দা থেকে একটা প্যারা তুলে দেওয়া আছে। তো এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে। দেখো, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট অনিলস মাদার, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট অনিলস মাদার। তো এখানে তো লেখা সম্ভব নয়, তাই একটা খাতায় আমি তুলে করে রেখেছি। দেখো, অনিলস মাদার ইন দ্য স্টোরি ফ্রম দ্য ঘোস্ট ইন দ্য বারান্দা বাই রাস্কিন বন্ড, অর্থাৎ রাস্কিন বন্ডের যে ঘোস্ট ইন বারান্দা থেকে নেওয়া এই ঘোস্ট ইন বারান্দা গল্পে অনিলের মা ওয়াজ স্পেশাল বিকজ, সে খুব স্পেশাল ছিল কারণ সি হ্যাড এ ইউনিক অ্যাবিলিটি টু কমিউনিকেট উইথ স্পিরিটস, সি ওয়াজ সেন্সিটিভ টু প্যারানর্মাল অকারেন্সেস অ্যান্ড হ্যাড এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সুপারন্যাচারাল ওয়ার্ল্ড। এটা যদি 2 নম্বরে থাকে তো উত্তরটা এরকম লিখবে, তাহলে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো, তার পরের কোশ্চেন রয়েছে, হোয়াই ডিড দ্য রাইটার গো টু অনিলস হাউস, কেন লেখক অনিলের বাড়িতে গিয়েছিল। দ্য রাইটার ওয়েন্ট টু অনিলস হাউস আউট অফ কিউরিসিটি অ্যান্ড ডিজায়ার টু এক্সপিরিয়েন্স দ্য সুপারন্যাচারাল অকারেন্সেস। দেন দেখো 3 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড অনিলস মাদার টেল মুলিয়া টু টাই এ নট ইন হার হেয়ার, মানে কেন তাকে তার চুলে একটা খোপা করতে বলেছিল, মানে চুলটাকে বেঁধে নিতে বলেছিল। অনিলস মাদার টোল্ড মুলিয়া টু টাই এ নট ইন হার হেয়ার অ্যাজ এ প্রোটেক্টিভ মেজার এগেনস্ট ইভিল স্পিরিটস। তো দেখো, এর দাগের কোশ্চেনগুলো সলভ হয়ে গেল। এবার বির দাগের কিছু কোশ্চেন আছে। দেখো, অনিলস ফ্ল্যাট ওয়াজ লোকেটেড ইন দ্য, অনিলের যে বাড়িটা বা ফ্ল্যাটটা কোথায় অবস্থিত ছিল, বাজার, রেসিডেন্সিয়াল এরিয়া, নান অফ দিস। তো অবভিয়াসলি একটু আগে আমরা দেখেছি যে তার বাড়িটা ছিল বাজারেই। তো তারপরে কোশ্চেন, মুলিয়া ওয়াজ দ্য নেম অফ, মুলিয়া কার নাম ছিল, দ্য স্পিরিট, অনিল সিস্টার, দ্য মেড সার্ভেন্ট, তাহলে এটা হবে মেড সার্ভেন্ট। দেখো, প্রত্যেকটা আমি টিক দিয়েছি, তো তোমরা এইভাবে টিক দিয়ে নাও। মুলিয়া কেম আউট অন দ্য ভারান্দা উইথ হার হেয়ার, মুলিয়া তার বারান্দাতে এলো, তার চুলগুলো কেমন ছিল, কমপ্লিটলি ওয়েট, টাইড ইন এ নট, লুজ।
তাহলে তার চুলগুলো ছিল লুজ, মানে এলোমেলো ছিল। দেখো 4 থেকে কোশ্চেন দেখো, দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ, এই যে উপরের যে টেক্সটটা এর লেখক কে? কারণ এটা আমরা একটু আগেই আমরা দেখলাম 2 নম্বরের কোশ্চেনে, যে ওখানে উল্লেখ করে দিয়েছি, বা তোমাদের বইতেও আছে, তোমরা দেখবে। দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ রাস্কিন বন্ড। দেখো তারপরে একটু দেখে নেব সির দাগে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। অনিলস মাদার বিগ্যান টু টেল। দেখো বিগ্যান টু টেল এখানে রয়েছে, এখানে আমি দাগটা দিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে আছে টেল আস অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট সি হ্যাড নোন। ঠিক আছে, তো এখানে আমি লিখেছি, হয়তো ভালোভাবে বুঝতে পারছো না কারণ জায়গাটা যেহেতু ছোট। তারপরে 2 থেকে কোশ্চেন দেখো, অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোর্ড উইথ। দেখো এখানে আছে, আমি দাগটা দিয়ে দিচ্ছি। দেখো that was stored with an incredible amount of folklore। ঠিক আছে, তো এইভাবে তোমরা হচ্ছে নোট করে নাও, আমি এবং এখানে দাগ দিয়ে দিলাম, তোমরা বইতে দাগ দিতে পারো বা লিখে নিতে পারো। তারপরে 2 থেকে কোশ্চেন দেখো, the sun does arise and make happy the skies, the merry bell rings to welcome the spring, the skylark and thrush, the birds of the bush sing louder around to the bell cheerful sound, while our sports shall be seen on the echoing green। তো এটা হচ্ছে ইকোয়িং গ্রিন থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন দেখো, এর এক একটা, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং অটাম উইন্টার, তাহলে হবে স্প্রিং। দ্য স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং, অবভিয়াসলি এটা গ্রিন হবে। তারপর দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং, মানে একই অর্থ যেটাকে বলা হচ্ছে সিনোনিম, খুঁজে নিয়ে লিখতে বলা হয়েছে। হ্যাপি কথার অর্থ, হ্যাপি শব্দটির অর্থ আনন্দিত, তো মেরি শব্দটার অর্থ আনন্দিত। দেখো শ্রাপ কথার অর্থ হচ্ছে এই গুল্ম জাতীয়, তো এখানে বুশ মানে একই, ওই ঝোপঝাড় জাতীয় একই মিনিং। গ্রিট কথার অর্থ হচ্ছে সম্ভাষণ জানানো, তো ওয়েলকাম কথার অর্থ হচ্ছে সম্ভাষণ জানানো। তারপরে দেখো সিয়ের দাগের কোশ্চেন এক একটা, হোয়াট মেক্স দ্য স্কাই হ্যাপি। দেখো এখানে সিধা কোশ্চেনটা, দেখো এখানে দেখতে পাচ্ছ, দ্য রাইজিং সান মেক্স দ্য স্কাই হ্যাপি। হু সিং লাউডার অ্যারাউন্ড, কে চারিদিকে জোরে জোরে চিৎকার করছে, দ্য ওয়ার্ডস সিং লাউডার অ্যারাউন্ড। তারপর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ইকোয়িং গ্রিন অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম ব্লেক। তারপরে আনসিনটা দেখো, ইলিটারেসি ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ ইন্ডিয়া টুডে। ভারতের সবথেকে বড় সমস্যা হচ্ছে অজ্ঞতা, মানে আজকাল সমস্যা সবথেকে যেটা বড় সেটা হচ্ছে অজ্ঞতা। এ কান্ট্রি ক্যান নট প্রসপার আনলেস ইটস পিপুল আর লিটারেট। একটা দেশ কখনো উন্নত হতে পারে না যদি না সেখানকার বা সেই দেশের লোকজন যদি শিক্ষিত না হয়। সো প্রাইমারি এডুকেশন শুড বি মেড কম্পালসারি। সো প্রাথমিক যে শিক্ষার ব্যাপারটা সেটাকে বাধ্যতামূলক করা উচিত। স্টুডেন্টস ইন প্রাইমারি স্কুল শুড ড্রপ আউট ইন লার্জ নাম্বারস। প্রাইমারি স্কুলের যে ছাত্ররা স্টুডেন্টসরা তারা অনেকে ড্রপ আউট করছে। সাম অফ দেম হেল্প দেয়ার পেরেন্টস ইন দ্য ফিল্ডস। তাদের মধ্যে কেউ কেউ কী করছে, মাঠে তার পেরেন্টস অর্থাৎ পিতামাতাদের সাহায্য করছে। আদার্স ওয়ার্ক ইন স্মল শপস অ্যান্ড আর্ন মানি, বা কোনো দোকানে কাজকর্ম করছে এবং পয়সা উপার্জন করছে। মোর ওভার দেয়ার আর ভিলেজেস হোয়ার পপুলেশন ইজ ভেরি থিন, বা এখনও এমন কিছু কিছু গ্রাম রয়েছে তো যেখানে হচ্ছে লোকজন খুবই কম, অর্থাৎ পপুলেশন মানে লোকজন অর্থাৎ জনতা বা লোকজন খুবই কম। দেয়ার আর নো স্কুল ইন সাচ ভিলেজেস। এই সমস্ত গ্রামে তেমন স্কুল বলে কিছু নেই, মানে স্কুল নেই তেমন, কারণ যেহেতু লোকজন কম, তো সেই কারণে স্কুলের সংখ্যাও কম। কমিউনিকেট সিস্টেম ইন ভিলেজেস ইজ নট ফুলি ডেভেলপড, এবং ওই সমস্ত গ্রামে যে যোগাযোগ ব্যবস্থাটা এখনও তেমনভাবে উন্নত হয়নি।
Therefore, students cannot attend school in other villages. তাই এই সমস্ত গ্রামের স্টুডেন্টরা স্কুলে অ্যাটেন্ড করতে পারে না। টু মেক প্রাইমারি এডুকেশান কম্পালসারি, প্রাথমিক শিক্ষাটাকে আবশ্যিক হতে হলে এভরি ভিলেজ মাস্ট হ্যাভ এ স্কুল, প্রত্যেকটা গ্রামে একটা করে স্কুলের প্রয়োজন। চাইল্ড লেবার মাস্ট বি ব্যান্ড, এবং যে চাইল্ড লেবার কথার অর্থ হচ্ছে যে শিশু শ্রম, এটাকে অবশ্যই ব্যান্ড অর্থাৎ বন্ধ করা উচিত। তো এখান থেকে এই প্যারাটা থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখো আনসিন, এটা আনসিন। দ্য প্র্যাকটিস অফ চাইল্ড লেবার শুড বি স্টপড, এই যে শিশু শ্রম যে ব্যাপারটা, এটাকে বন্ধ করা উচিত। দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ ইন্ডিয়া টুডে ইজ, আজকের ভারতের সবথেকে বড় সমস্যা হচ্ছে ইলিটারেসি। এ কান্ট্রি ক্যান নট ফুললি প্রসপার আনটিল ইটস পিপুল আর, একটা দেশ কখনো উন্নত হতে পারে না যতক্ষণ সেখানকার লোকজন কি হচ্ছে না, লিটারেট অর্থাৎ শিক্ষিত হচ্ছে। তো এরপরে দেখো কজ এফেক্ট দেওয়া রয়েছে। দেখো দ্য প্রবলেম অফ ইলিটারেসি উইল বি সলভড, যে এই যে অশিক্ষার যে ব্যাপারটা সেটা সলভ হয়ে যাবে। কজে কি হবে, প্রাইমারি এডুকেশান শুড বি মেড কম্পালসারি, অর্থাৎ প্রাথমিক শিক্ষার যে ব্যাপারটা সেটাকে বাধ্যতামূলক করতে হবে। তারপর দুই থেকে দেখো কজে দেওয়া আছে দ্য পিপুল উইল রিমেন ইলিটারেট, লোকজন থাকবে অশিক্ষিত। এর এফেক্টে কি হবে, দেখো সাম অফ দেম হেল্প দেয়ার প্যারেন্টস ইন দ্য ফিল্ড, আদার্স ওয়ার্ক ইন স্মল শপস অ্যান্ড আর্ন মানি। তারপর দেখো তিনে দেখে দেয়ার উইল বি এ লার্জ নাম্বার অফ ড্রপ আউটস ফ্রম স্কুল, এর কজ কি হবে, দেখো দেয়ার আর ভিলেজেস ওয়ার পপুলেশন ইজ ভেরি থিন, দেয়ার আর নো স্কুল ইন সাচ ভিলেজেস। তো এখান থেকে ট্রু ফলস দেওয়া আছে, দেখো ইলিটারেসি ইজ দ্য লোয়েস্ট প্রবলেম অফ ইন্ডিয়া টুডে, তো এটা ফলস হবে, কারণ বলা হচ্ছে যে অশিক্ষা বা অজ্ঞতা হচ্ছে ভারতের হচ্ছে লোয়েস্ট প্রবলেম, তো এটা হচ্ছে অলরেডি আমরা দেখেছি যে গ্রেটেস্ট প্রবলেম, তাহলে এটা ফলস হবে। টু মেক প্রাইমারি এডুকেশন কম্পালসারি দেয়ার ইজ নো নিড অফ স্কুল ইন এভরি ভিলেজ, এটাও ফলস, কারণ এখানে বলা হচ্ছে যে গ্রামের স্কুলের কোনো প্রয়োজন নেই, তো এটা অবশ্যই ফলস হবে। তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নিচে দাগ দিতে বলেছে, তাহলে অবশ্যই হবে দ্য স্লিপিং গার্ল। তারপর ডু নট বোর্ড অন এ রানিং বাস, এটাও পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তাহলে রানিং বাসের নিচে দাগ হবে। তারপর বলা হচ্ছে দ্য আউল ইজ কনসিডার দ্য ব্র্যাকেটে ওয়াইজ আছে অফ অল, তাহলে প্রপার ডিগ্রি অ্যাডজেক্টিভ অর্থাৎ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ দেখো দ্য আউল ইজ কনসিডার দ্য, তাহলে অবভিয়াসলি এটা সুপারলেটিভ ডিগ্রি হবে, ওয়াইজেস্ট, এবং সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে দা থাকে, এটা একটু লক্ষ্য রাখবে। তারপর ওয়াইজ মেন সে এভরিথিং হ্যাপেন্স ফর গড, তাহলে দেখো এটা কি করতে বলা হয়েছে, ন্যারেশন। তো এই উত্তরটা ভালো করে দেখবে, ওয়াইজ মেন সে এভরিথিং হ্যাপেন্স ফর গড, এর উত্তরটা ভালো করে দেখবে, উত্তরটা হবে ওয়াইজ মেন সে দ্যাট এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন, REASON, ফর রিজন, এটা একটু ভালো করে দেখবে। অর্থাৎ আমি লিখলাম না, এটা জাস্ট মুখে বলে দিলাম, তাহলে ওয়াইজ ম্যান সে দ্যাট এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। তারপর দেখো 5 দাগে হ্যাভ ইউ, এটা তো অবশ্যই ফিনিশড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, ফিনিশড ইউর টাস্ক। মাই ব্রাদার হ্যাজ গান টু স্কুল। তারপর এখানে মোডালস বসাতে বলা হয়েছে ইউ শুড নট হেট দ্য পোর, আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল। তারপর এখানে তো বলা হচ্ছে যে অ্যাডভার্ব দিতে হবে, এই যে ব্র্যাকেটে এটা ঠিকঠাক জায়গায় দিতে হবে, আই গেট আপ আর্লি, এখানে আর্লি হবে, আর্লি আই গেট আপ অলওয়েজ আর্লি ইন দ্য মর্নিং, বা এখানে দিতে পারো আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, যাই হোক। দ্য কোশ্চেন ইজ ইজি, দ্য কোশ্চেন ইজ টু ইজি হবে, টুটা এখানে ইজির আগে টু হবে। তারপর বলা হচ্ছে প্লুরাল নাউন, ডিয়ার থেকে ডিয়ার হবে, আর সিলেবাস থেকে হবে সিলেবি, অর্থাৎ মোর দ্যান ওয়ান সিলেবাস। তো সিলেবাসের
প্লুরাল ফর্ম এখানে লিখতে বলা হয়েছে, তাহলে সিলেবি হবে। এরপরে দেখো 9 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ অ্যাডজেক্টিভস। দিস ইজ ড্যাশ বুক, দিস ইজ মাই বুক। এখানে দেখো অপশান দেওয়া রয়েছে। দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড দেয়ার টিচার। তো তারপরে কোশ্চেন দেখো, কম্পারিজন বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বলছে, যেটা বলছে সিমিলি। তোমরা সিমিলি নিশ্চয়ই করেছো, তোমাদের সিলেবাসে রয়েছে। দেখো অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। অ্যাজ বিজি অ্যাজ বি, মৌমাছির মতো ব্যস্ত। তারপরে দেখো এই নিচের থেকে হচ্ছে অপশান দেওয়া রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো ইন দ্য লিস্ট। তো এখান থেকে অপশানগুলো যেখানে হবে সেখানে দিতে হবে। দ্য সি স্পিক্স ফ্লুয়েন্টলি, ওয়েট হেয়ার ফর সাম টাইম। তারপর তিনি দেখে হি ক্রসড দ্য রোড কেয়ারফুলি। তো এরপর দেখো রাইটিং স্কিল আছে, কিন্তু রাইটিং স্কিলটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো পরে দেব। তো তার আগে কোশ্চেন যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো সলভ করব, তারপরে শেষে সব রাইটিংগুলো দেব। তো তোমরা একের পর এক স্কুলগুলো আমি সলভ করছি এবং তোমরা সেগুলোকে ভালো করে খাতায় লিখে নিতে পারো বা কোশ্চেন ব্যাংকে সলভ করে নিতে পারো।